আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে দৃষ্টিশক্তি বৃদ্ধির দোয়া ও আমল আমরা শিখে নিব। সেই সাথে চোখের যে কোনো ধরনের সমস্যার যে কোনো ধরনের রোগ থেকে মুক্তির তদবির দোয়া ও আমল আমরা খুব সহজেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবেই শিখে নিব। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যদি কোনো কাজ করাতে যদি প্রয়োজন হয়, যে কোনো বিষয়ের তদবির করাতে যদি প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে আপনি যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব কোরআন থেকে সুন্দর একটা তদবিরের মাধ্যমে সঠিক একটা জায়গায় আপনাকে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির এবং চোখের সমস্যা থেকে মুক্তির তদবির আমরা খুব সহজেই এখন শিখে নেব ইনশাআল্লাহ। তো এই আমলটিকে আপনাকে করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে একটি অত্যন্ত বরকতপূর্ণ সূরা রয়েছে, 26 নাম্বার পারায় একটি অত্যন্ত বরকতপূর্ণ সূরা রয়েছে। দেখেন আমি আপনাদেরকে বাহির করে এখন দেখিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকেন। এটি হচ্ছে সূরা কফ। কোরআনুল কারীমের মধ্যে 26 পারার শেষের দিকে একটি সূরা রয়েছে, সূরার নাম হচ্ছে সূরা কফ। এই সূরা কফ এর এটি 22 নাম্বার আয়াতের অংশ বিশেষ। এই দেখেন সূরা কফ এর 22 নাম্বার আয়াতের অংশ বিশেষ। এই দেখেন আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিলাম। এই দেখেন সূরা কফ এর 22 নাম্বার আয়াতের অংশ বিশেষ। সূরা কফ এর 22 নাম্বার আয়াতের অংশ বিশেষ। এটি দ্বারা আমল করলে চোখের অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং চোখের দৃষ্টিশক্তি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিন দিন বাড়াইতেই থাকবে। ঠিক আছে, সূরা কফ এর 22 নাম্বার আয়াত এতটুকু দ্বারা আপনারা আমল করবেন। কতটুকু দ্বারা? ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আবার বলছি, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। এই অংশটি কে না বলতে পারবে? ইনশাআল্লাহ সবাই বলতে পারবে। একটু কষ্ট করে যদি আপনি সূরা কফ এর 22 নাম্বার আয়াতের এই অংশটুকু ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ একটু কষ্ট করে শিখে নিয়ে এটিতে আমল করতে পারবেন। এটি আপনারা 5 ওয়াক্ত সালাতের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা এই 3 বার করে পাঠ করে হাতের আঙ্গুলের মধ্যে 3টে এরকমভাবে ফু দিবেন, বৃদ্ধ আঙ্গুলের মধ্যে 3টে ফু দিবেন, শো 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 3টা ফু দিয়ে 3 বার চোখের উপর কী করবেন? এবার মাসহ করবেন ইনশাআল্লাহ। চোখের উপর আপনারা কী করবেন? সুন্দর করে মাসহ করবেন। মাসহ করলে আপনার চোখের যত সমস্যা রয়েছে সব ধরনের সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি জিম্মায় আপনাকে হিফাজত করবে। আপনাকে আল্লাহ তাআলা চোখ দ্বারা যদি পানি পড়ে, চোখে কম দেখেন বা ঝাপসা দেখেন বা চোখ জ্বালা পোড়া করে বা যে কোনো ধরনের চোখের সমস্যা থাকে আপনি সমাধান পেয়ে যাবেন। এবং কারোর যদি চোখের সমস্যা হয় এই আয়াত পরে যদি তার চোখের মধ্যে আপনি যদি দম করেন, ফু দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই কঠিন রোগ থেকেও তাকে কী করবেন? কোরআনের উসিলায় আল্লাহ তাআলা তাকে শিফা দান করবেন, সুস্থতা দান করবেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ঈমান ও ইসলামের সাথেই থেকে জীবনযাপন করার তৌফিক দান করুক। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন, একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সাথেই থাকার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন। এবং মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।